আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অনুবাদ: আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, অতএব কোনো চিন্তাশীল আছে কি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শেখার জন্য একটি মহান এবং একটি প্ল্যাটফর্মে, বরকতময় মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে যে হরফগুলো শিখেছিলাম সেই হরফগুলো অলরেডি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তারও সাথে বলে নেই, যেহেতু গত ক্লাসে আমরা এটি পড়েছি, আরো প্র্যাকটিস করব, আবার পুনরায় রিভিশন দিয়ে নিচ্ছি। আমরা যে হরফটি গত ক্লাসে শিখেছিলাম সেটি ছিল আইন। আমি আবারও বলছি, আইন, আইন। এই হরফটি উচ্চারণের ক্ষেত্রে আমাদের কণ্ঠনালীর মধ্যখান হতে এই হরফটি উচ্চারণ হয়েছে, যার কারণে শুরুতেই আ আ একটি চাপ, গলায় একটি চাপ সৃষ্টি করেই তারপর হরফটি উচ্চারণ করতে হয়। তারপর হচ্ছিল আমরা এটি বিভিন্ন উচ্চারণ প্র্যাকটিস করেছিলাম, শিখেছিলাম। আ ই উ, আন রিন রুন। আমি আবারও বলছি, আ ই উ, আন রিন রুন। তারপর আমরা যে হরফটি শিখেছিলাম সেই হরফটি ছিল গইন, গইন। এই হরফটির উচ্চারণটা একদমই সিম্পল, একদমই সহজ। সেটি হচ্ছিল বাংলায় যে গ, সেই গ এর মতো একটি সাউন্ড আসে। এর বিভিন্ন উচ্চারণটি হচ্ছিল গ, রি, রু, রন, রিন, রুন। আমি আবারও বলছি, গ, রি, রু, রন, রিন, রুন। যেহেতু এটি আসলে সহজ, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা যে হরফটি শিখেছিলাম সে হরফটি ছিল ফা। তো ফা এর উচ্চারণটা ছিল, আমরা পূর্বে আলিফের ক্ষেত্রেও সেই একই উচ্চারণটা শিখেছিলাম। সেটি ছিল জিহ্বার আগা, দাঁতের আগা, নরম আওয়াজ, কম টান। তো স্বাভাবিকভাবে আমাদের জিহ্বা দাঁতের আগার সাথে লাগবে। ফা, ফা, ফা। যদি বিভিন্ন উচ্চারণটা যদি দেখি, ফা, ফি, ফু। আবারও বলছি, ফা, ফি, ফু, ফান, ফিন, ফুন। আমি আবারও বিভিন্ন উচ্চারণটি বলছি, ফা, পি, ফু, ফান, ফিন, ফুন। তারপরে আমরা যে হরফটি শিখেছিলাম সেই হরফটি ছিল অফ। আমি আবারও বলছি, অফ, অফ। হরফটি একটু উচ্চারণ একটু মোটা হয়। আহ অ, অ। তো সোজাসুজি উচ্চারণ হওয়ার কারণে অটোমেটিক্যালি একটু মোটা হয়। তবে গলায় একটি গত ক্লাসে উদাহরণ দিয়ে আমরা বলেছিলাম, সেটা ছিল দাঁড় কাকের মতো। তো বিভিন্ন উচ্চারণটি হবে এরকম: অ, ই, উ, অন, ইন, উন। আমি আবারও বলছি, অ, ই, উ, অন, ইন, উন, অ, ই, উ, অন, ইন, উন। তার পরবর্তী যে হরফটি আমরা শিখেছিলাম সেটি ছিল কাফ, কাফ। ঠিক কফের বিপরীত, অর্থাৎ কফটা ছিল মোটা আর কাফটি ছিল একদমই পাতলা। কাফ, কা, কি, কু, কান, কিন, কুন। কা, কি, কু, কান, কিন, কুন। বিভিন্ন উচ্চারণটা আমি আবার বলছি, কা, কি, কু, কান, কিন, কুন। তারপরে যে আমরা হরফটি শিখেছিলাম সেই হরফটি ছিল লাম, লাম। তো স্বাভাবিকভাবে বাংলায় যে ল আছে সেই লটাকে আমরা যদি বাংলায় যদি বানান করি, ল, অকার, আকার এবং ম, লাম।
ঠিক সেম একই রকমই এটা উচ্চারণ হয়। এটি উচ্চারণের ক্ষেত্রে কোনো তেমন জটিলতা নেই। তো বিভিন্ন উচ্চারণটা হচ্ছিল লা, লি, লু, লান, লিন, লুন। লা, লি, লু, লান, লিন, লুন। আমি আবারও বলছি, লা, লি, লু, লান, লিন, লুন। এই ছিল আমাদের গত ক্লাসের 6টি হরফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অজস্র লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য তিনি আমাদেরকে কোরআনিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, শব্দে শব্দে কোরআনের ভাষা শিক্ষা করছে, আমাদের অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এর জন্য বলছি আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাস পর্যন্ত 37 নং পর্যন্ত আমাদের ক্লাস হয়েছে। তো আজকে হলো আমাদের 38 নং ক্লাস। তো গত ক্লাস বলতে আমরা বুধবার দিন হচ্ছে কি আমরা 15টি শব্দ শিখেছিলাম, এবং বৃহস্পতিবার দিন আমরা আরো নতুন 15টি শব্দ, টোটাল 30টি শব্দ শিখেছিলাম। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের হচ্ছে আগামী 6 দিনে, যে আমরা নতুন 30টি শব্দ শিখবো আয়াতে আয়াতে। আহ, সেগুলোর মধ্য থেকে আজকে আমরা প্রায় 18 থেকে 20টা শব্দ ইনশাল্লাহ আজকে শিখবো, এবং আমরা পরবর্তী দিন অর্থাৎ বুধবার দিন আমরা হচ্ছে বাকি শব্দগুলো শিখবো ইনশাআল্লাহ। তো আমরা এখন আজকে যে সূরাটা পড়বো সেটা হচ্ছে সূরা কাউসার। সূরা কাউসার হচ্ছে 109 নম্বর সূরা। এখানে টোটাল 3টি আয়াত আছে। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার বা অগণিত কল্যাণ দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুই হবে নির্বংশ। তাহলে এখানে টোটাল 6টা নতুন শব্দ আছে। আতাইনাকা, আল কাউসার, ওয়ানহার, শানিয়াকা হুয়াল আবতার। 1 2 3 4 5 6। তো আমরা এখানে চলে যাচ্ছি আমাদের আজকে পড়ে। ইন্না আতয়না, ইন্না, ইন্না শব্দটি হচ্ছে যুক্ত বর্ণ। ইন্না মানে নিশ্চয়, নুন আলিফ জবর না, নিশ্চয়ই আমরা। আতয়নাকে, এখানে 3টি শব্দ মিলিয়ে একটা একটা শব্দ, 3টি শব্দ মিলিয়ে একটা পূর্ণাঙ্গ শব্দ হয়েছে, মানে এটাও একটা যুক্ত শব্দ। আত, আত, আত মানে হচ্ছে দান করা। আর নুন আলিফ জবর না মানে আমরা দান করেছি। কাব জবর কা মানে হচ্ছে হলো আপনাকে। তাহলে যেহেতু আমরা জানি যে আরবিতে যখন নুন আলিফ জবর না, আল্লাহ যখন কোনো কিছুকে দান করেন, সেখানে যখন আপনার প্লুরাল ফর্মটা যখন ব্যবহার করা হয় সেটা হচ্ছে রয়্যাল প্রোনাউন। তো যার কারণে সেখানে আপনার হচ্ছে আমরা মিনিং আসলেও সেখানে সবসময় এটাতে আসবে আমি, কারণ এখানে সম্মানিত অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। তো আমি আপনাকে দান করেছি আল কাউসার, কি দান করেছি? কাউসার দান করেছি। দেন ইন্না, নিশ্চয়ই আমি, আতাইনাকা, আপনাকে দান করেছি। কি দান করেছি? আল কাউসার, কাউসার দান করেছি। কাউসার মানে কি? কাউসার মানে হচ্ছিল অগণিত কল্যাণ। তো আমরা এখানে দুটো শব্দ আতাইনাকা এবং আল কাউসার, এই দুটো শব্দ ব্যাখ্যা একটু দেখবো। আতাইনাকা, তো আমরা দেখেছি যে এখানে টোটাল 3টা শব্দ আছে। ত, নুন আলিফ জবর না, কাব জবর কা। তাহলে ত মানে হচ্ছে প্রদান করা বা দান করা। আরবিতে আত থেকে এসে, আত মানে প্রদান করা বা দান করা। তো সিম্পল যে আমরা কোনো কিছু দান করি এটাকে বলা হয় প্রদান করি, সেটা হলো দান। তো নুন আলিফ জবর না, এই না মানে কি আমরা, এবং কাব জবর কা মানে হচ্ছে আপনাকে। তাহলে এই না এবং কা এই দুটোই হচ্ছে আমাদের জানা শব্দ, আর আত হচ্ছে আমাদের কাছে নতুন শব্দ। তাহলে আপনাকে দান করেছি। তারপর কি দাঁড়াচ্ছে? আল কাউসার, কাউসার মানে হচ্ছে অফুরন্ত কল্যাণ, প্রচুর দান, অগণিত নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ, আমাদেরকে কি দান করেছেন? আমাদেরকে প্রচুর কল্যাণ দান করেছেন। এইটা যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকে যদি আপনি ইঙ্গিত করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের পথে তিনি তাকে এনেছেন। তাকে একটা বিশাল উম্মাহ তাকে দান করেছেন, যে উম্মাহ তাকে স্মরণ করে। একই সাথে আপনার তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এমন নিয়ামত দান করেছেন যে নিয়ামতের বদৌলতে আপনার হচ্ছে সারা পৃথিবীর মানুষ এখনো তাকে স্মরণ করছে। আবার যদি আপনি এই আয়াতের সেন্সটাকে যদি আপনি আমাদের দিকে আপনি কনভার্ট করেন, আপনি যখন পড়ছেন ইন্না আতাইনা কাল কাউসার, আল্লাহ আপনাকে বলছে যে নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কল্যাণ দান করেছেন। এই যে আমি যে অক্সিজেন নেই, আমি যে হচ্ছে গিয়ে আহ যতই ভালো কাজ করি না কেন, এই সকল কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। তাহলে এটা যদি আপনি আপনার নিজের দিকে নেন, তাহলে হবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই নিয়ামতটা দান করেছে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি। তো ফাসল্লি এখানে দুটো শব্দ আছে, ফা এবং সল্লি। ফা মানে অতএব, সল্লি মানে হচ্ছে তুমি সলাত আদায় করো। তাহলে আমরা এই সল্লি শব্দের সাথে পরিচিত, যেমন আমরা দুরূদ শরীফ পড়েছি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ। তাহলে এই সল্লি শব্দটির সাথে আমরা পরিচিত। তো অতএব তুমি সলাত আদায় করো লিরাব্বিকা, তোমার রবের জন্য, বা আপনার রবের জন্য, বা আপনার রবের জন্য আপনি কি আদায় করেন? আপনি সলাত আদায় করেন। ওয়ানহার, এবং আপনি কুরবানি করেন। অনহার, এবং আপনি কুরবানি করেন। তাহলে এই পুরো আয়াতটার ভেতর আমাদের কাছে অনহার শব্দটি হচ্ছে নতুন। অনহার শব্দটি ওয়াও যদি আলাদা করে দিই, ওয়াও তো আমাদের নতুন শব্দ, মানে ওয়াও তো হচ্ছে আমাদের পুরাতন শব্দ। ওয়াও মানে এবং অথবা আর। আর এই ইনহার, ইনহার শব্দটি এসেছে মূলত নাহার থেকে। নাহার মানে হচ্ছে হলো আমাদের যে বুক, এই যে আমাদের যে বুক, এই বুকের যে উপরিভাগ, অর্থাৎ গলা যেখানে শেষ হয়েছে, আর গলা যেখান থেকে শেষ হয়ে বুকের অংশ শুরু হয়েছে, এইটাকে বলা হয় হচ্ছে হলো বুকের যে নিচে যে গলার উপরের অংশ, যেখানে যখন আঘাত করে, যখন আপনার রক্তক্ষরণ করানো হয়, সেটা হচ্ছে নাহার, যেটা মূলত উটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা উটকে জবেহ করি না, উটকে আমরা কি করি, উটকে আমরা হচ্ছে গিয়ে নাহার করি। তাহলে আপনার দেখবেন উটের যে গলার যে উপরিভাগ যে অংশটা অনেক লম্বা থাকে, যার কারণে কি করা হয়, উটের যে বুকের যে অংশ এবং যেখান থেকে গলাটা শুরু হয়েছে সেখানে আপনার আপনার হচ্ছে সেখানে রক্তক্ষরণ করিয়ে তার আমরা সেটার আমরা মৃত্যু নিশ্চিত করে আমরা সেটা মাংস ভক্ষণ করি। আর উপর দিকে জবেহ, জবেহ শব্দটা হচ্ছে এটা হচ্ছে আপনার আমাদের যে মাথা, মাথা যেখান থেকে শেষ হয়েছে, মানে আমাদের যে হলক, গলা, কণ্ঠনালী এবং শ্বাসনালী, ওইটাকে যখন কেটে ফেলা হয়, কোনো প্রাণী যখন শ্বাসনালী, কণ্ঠনালী যখন কেটে ফেলা হয়, তখন সেটাকে বলা হয় যাবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ানহার শব্দটি কেন ব্যবহার করেছেন? কারণ ওয়ানহার শব্দটির এই যে আপনার নুন হা র, এই শব্দটি যখন কোনো শব্দ যখন আসে, তখন এটার মূল এটা হচ্ছে যে আপনার আপনার আমাদের যে বুক, আমাদের যে বুকের যে শুরুটা, এই বুকের শুরুটা হচ্ছে কি মূলত হচ্ছে কি আবার নাহার বলা হয়, যেখানে আপনার আমাদের মানে সিনা, আমাদের বুক টান করে রাখা। তো এই আয়াতের সাথে আপনার পরবর্তী আপনার যে আয়াত, এই আয়াতটা সম্পর্ক আছে। এটাকে যদি আমি ধরি হচ্ছে ইনার সাইড, এটা যে থিঙ্কিং যদি বলি সেভাবে করে নেওয়া যায়। কিন্তু নর্মালি অনহার মানে হচ্ছে কোরবানি করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফুরন্ত নিয়ামত দান করেছেন। তাহলে তারপর তাকে 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 হলো বলতে তাকে করতে বলা হয়েছে যে আপনি এখন সলাত আদায় করুন। সলাত মানে কি? সলাত মানে দোয়া, প্রার্থনা, ইস্তিগফার, টোটাল সম্মিলিত একটা প্রয়াস, ইবাদতের একটা প্যাটার্ন। তো একই সাথে আপনি কি করুন, আপনি কুরবানি করুন। কুরবানি করার সাথে সাথে কি করা হচ্ছে, কুরবানির সাথে সাথে আপনার নিজেকেও আপনার হচ্ছে পরিশুদ্ধ করা হচ্ছে। তো আপনার এই আয়াতটা হলো পুরোটা হচ্ছে ইবাদত কেন্দ্রিক, যে আপনাকে যে নিয়ামতটা দান করা হয়েছে, সেটার কারণে আপনি আপনার রবের কাছে আপনি বেশি বেশি তার ইবাদত করুন। এখন এই একটা যখন আপনি আবার নিজের দিকে যখন নিয়ে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অফুরন্ত নিয়ামত দান করেছেন, আপনার সন্তান দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, নেককার স্ত্রী দান করেছেন, তখন আপনি কি করবেন? আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন, আপনি আল্লাহর বেশি বেশি ইবাদত করবেন, আপনি আল্লাহর জন্য দান করবেন, আল্লাহর জন্য পশু কুরবানি করে মানুষকে খাওয়াবেন, নিজে খাবেন। তবে এইটা তখন কি করবেন, আপনি এটা নিজে দিকে আপনি ফিরে নিলেন। তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না, ইন্না মানে হচ্ছে নিশ্চয়ই। শানিয়া, শানিয়া মানে হচ্ছে আপনার প্রতি বিদ্বেষ পোষণ, কার্যকর আপনার প্রতি, আপনার প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, আপনার প্রতি যারা হচ্ছে গিয়ে খারাপ ধারণা পোষণ করে, হুয়া, হুয়া মানে সে, আল আবতার, আবতার মানে হচ্ছে নির্বংশ। তাহলে এখানে টোটাল আমাদের দুটো শব্দ হচ্ছে আহ নতুন, শানিয়াকা এবং হচ্ছে আল আবতার।
আমরা দেখি শানিয়াকা। এই শানিয়াকাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা পাই শানিয়া। শানিয়া মানে হচ্ছে বিদ্বেষ পোষণকারী অথবা ঘৃণা করে এমন ব্যক্তি। যে ব্যক্তি অন্যকে ঘৃণা করে, বিদ্বেষ পোষণ করে, এবং শুধু বিদ্বেষ পোষণই করে না, মানুষ থেকে ছড়িয়েও দেয়। এটা হচ্ছে শানিয়া। এবং কাপ জবর কা, এই কাপের অর্থ দুইটা, আপনি বা তুমি, যেটা আমরা জানি। তাহলে কি হলো? শানিয়াকা আপনার প্রতি বিদ্বেষ পোষণকারী। এবং আল আবেদের, আবদার মানে হচ্ছে নির্বংশ। নির্বংশ, সন্তানহীন, বা যার বংশধারা কেটে গিয়েছে। বংশধারা বলতে যাদের যে সন্তানের যে ব্যক্তির পুরুষ সন্তান নাই, ছেলে সন্তান নাই, তাকে বলা হয় বংশধারা কেটে গিয়েছে বা সন্তানহীন বা নির্বংশ। এটা মূলত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সন্তান, যেহেতু তার ছেলে সন্তান যতজন হয়েছে ততজন মৃত্যুবরণ করেছে। তো তার সন্তান যখন মারা যেত তখন হচ্ছে গিয়ে এই মক্কার কাফের তার বলা শুরু করলো এই যে, তো এই তাকে নিয়ে মক করতো, তাকে নিয়ে মজা করতো। যেটা হচ্ছে যে তুমি এমন নবী, যে নবীর কোনো পুরুষ সন্তানও নাই, তা তোমাকে মানুষ তো ভুলে যাবে। এইভাবে করে মক করা হইতো। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিয়েছেন, যেটা হচ্ছে কি, হে নবী, আমি আপনাকে এমন অফুরন্ত কল্যাণ দান করেছি, আপনি এমন একটা সময় এমন কিছু আপনি কল্যাণ পাবেন, এমন কল্যাণ অধিকার হবেন, যে আপনার অসংখ্য অসংখ্য ভক্তবৃন্দ উম্মাহ তৈরি হবে, যারা আপনাকে স্মরণ করবে, যারা আপনাকে অনুসরণ করবে, যারা আপনার যেটা হচ্ছে আখলাককে তারা তারা হচ্ছে অনুসরণ করবে। এবং আপনি নির্বংশ না, আপনি বরং ওরাই হচ্ছে নির্বংশ। তারপর মাঝখানে কি, যেহেতু আপনাকে নিয়ামত দান করা হয়েছে, আপনি কি করেন? আপনি হচ্ছে গিয়ে আপনি আহ ফাসল্লি, আপনি নিজেকে ইবাদতের মাধ্যমে আপনি আপনি মনোনিবেশ করেন। অর্থাৎ আপনি ইস্তিগফার পাঠ করেন, আপনি সালাত আদায় করেন, আপনি তাসবিহ পাঠ করেন। যেহেতু নামাজের ভেতর আমরা সকল ধরনের ইবাদতটা করে থাকি। ওয়ানহা, এবং আপনি পশু আপনি জবেহ করেন। এখন এই পশু জবেহ করার যে অর্থটা একটু যেটা বলেছিলাম, যে ওয়ানহার শব্দটি যদি আমরা গ্রহণ করি, দুটো সেন্স যদি আমরা নেই, এক নম্বর হচ্ছে হলো আক্ষরিক অর্থ, এটা পশু কোরবানি করা। সেই হিসেবে যদি আমি এটাকে নিয়ে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে? যে পশুটাকে আমি জবাই করে ফেললাম। এবং তার দ্বিতীয়টা হচ্ছে হলো আপনার এই যে মক্কার লোকদের সাথে, এই মক্কার লোকেরা যে তার সাথে যে আপনার এই ধরনের কথাবার্তা বলে, যে আসলে ইসলামকে যে আপনার আহ তাকে নিয়ে যে মজা করছে, তো বরং এই এই ব্যাপারে আপনি কোনোভাবে মন খারাপ করবেন না। এই ব্যাপারে আপনি কখনো হতাশ হবেন না। আর আপনি নিজেকে শক্তিশালী করুন, ওই যে অনহার, বুক সিনা টান টান করে রাখা, যেটা হচ্ছে একই সাথে আপনি আপনার বুক সিনাকে টান টান করে রাখেন। এইটা হচ্ছে আপনার ইনার একটা সাইড, একটা থিঙ্কিং। তো এভাবে করে আমরা চিন্তা করতে পারি। তা আল আবতার মানে হচ্ছে নির্বংশ। এরপর আমরা যাব সূরা মাউন। সূরা মাউন হচ্ছে 108 নম্বর সূরা। এখানে টোটাল 7টা আয়াত আছে এবং নতুন শব্দ আছে 12টা। আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি বা আপনি কি দেখেছেন, তাকে দেখেছেন যে দিনকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, সে তো সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে আহার করাতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব দুর্ভোগ সেই নামাজীদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য কাজ করে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং তারা সামান্য সাহায্য দিতেও বিরত থাকে। তাহলে আমরা একটু চলে যাই। আরো আইতা লেদি ইউকাযযিবু বিদ্দিন। আরো আইতা, আরো আইতা, এবং রয়তা, দুটো শব্দ আছে এখানে। মানে কি? রয়তা, তুমি দেখেছো। আরো আইতা, তুমি কি দেখেছো? আল্লাজি, আল্লাজি মানে যে, ইউকাযযিবু অস্বীকার করে, বিদ্দিন দিনকে। তাহলে এখানে বি বা আজির বি মানে দ্বারা বা কে বুঝায়, আর দিন মানে দিন। তাহলে আমরা এখন চলে যাই। আরো আইতা, আরো আইতাকে যদি ভেঙে ফেলি, আলিফ জবর আ, এই মানে হচ্ছে কি, যখন কোনো কিছুকে প্রশ্ন করা হয় তখন আমরা ওই ওই শব্দের আগে যদি এটা আমরা হামজা জবর মানে আলিফ জবর যদি যোগ করে দিই, তখন সেটা প্রশ্ন হয়ে যায় অটোমেটিক। তো
এই রাআইতা শব্দটি এসেছে মূলত রআ থেকে, যেটা আমরা শিখেছি সূরা নাসরে শিখেছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আরাআইতান নাসা। এই যে আরাআইতান নাসা, এটা সেম অর্থ। ধর কেন এনেছি, যেহেতু এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্ন করলে এটা দেখতে কিরকম হয়, অর্থটা কিরকম হয়, যার কারণে আপনাদের কাছে পরিচিত করানোর জন্য এটাকে আমরা এনেছি। তো নর্মালি রয়টা শব্দটা আমাদের কাছে জানার শব্দ, সাথে এই আলিফ জোড়া আনার কারণে আপনাদের কাছে এটা সামনে আনা, এই অর্থটার সেন্সটা বোঝার জন্য। তা রআইটা অর্থ কি তুমি দেখেছো, রআইটা তুমি দেখেছো। আর রআ মানে কি দেখা বা দর্শন, তা রআইতা এটাকে একটা আলিফ জবর লাগিয়ে দেন, আর রআইতা তুমি কি দেখেছো। তা রআইতা তুমি দেখেছো, আর রআইতা কি হয়ে গেল, তুমি কি দেখেছো। তারপর ইউকাজ্জিব, ইউকাজ্জিব শব্দটি কাজ্জাবা থেকে এসে, কাজ্জাবা বা কিজ বলা হয় কোনো কিছুকে জোরালো ভাবে অস্বীকার করা, মানে কোনোভাবেই আমি করি নাই, মানে মিথ্যাকে এমন জোরালো ভাবে প্রকাশ করা যে মিথ্যাটা যেন সত্য হয়ে যায়। এটা আমাদের সমাজেও আছে যে মানুষ মিথ্যা কথা বলতে বলতে এমন ভাবে মিথ্যা কথা বলে যেন এটাই একটা সময় গিয়ে সমাজ এস্টাবলিশড হয়ে যায়, যে সে আসলে মানে মানে কোনটা সত্য কোনটা মিথ্যাকে পার্থক্য করার করার মতো অবস্থা থাকে না। তাই কাজে যাওয়া মানে হচ্ছে অর্থ, মানে মানে কোনো কিছুকে জোরালো ভাবে অস্বীকার করা বা মিথ্যা বলা। তাই ইউকাজ্জিব মানে অস্বীকার করা বা মিথ্যা বলে তাকে বলা হয় কাজ্জাব। ফাযালিকা আল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ফাযালিকা, বলে ফাযালিকা, এই শব্দটি যুক্ত শব্দ। ফা মানে অতএব, জালিকা মানে সেই ব্যক্তি বা সে, আল্লাযী যে বা যে ব্যক্তি, ইয়াদু ধাক্কা দেয়, তাড়িয়ে দেয়, রূঢ় ভাবে দূরে সরিয়ে দেয়। ইয়াদু ধাক্কা দেয়, তাড়িয়ে দেয়, রূঢ় ভাবে দূরে সরিয়ে দেয়। কাকে সরিয়ে দেয়, আল ইয়াতীম, ইয়াতীম, এবার ইয়াতীমকে, এবার ইয়াতিমের সাথে খুবই রূঢ় আচরণ করে। ইয়ামের কোনো ইয়াতিমের সাথে খুবই খুবই মানে খুবই আপনার হচ্ছে বাজে ভাবে খুবই তাদের সাথে খারাপ আচরণ করে, তাড়িয়ে দেয়, এটা হচ্ছে ইয়াদু। তাহলে এই সম্পূর্ণটা আয়তের ভেতর আমাদের ইয়াদু শব্দটি হচ্ছে গিয়ে নতুন শব্দ। তো ইয়াদু শব্দটি কোত্থেকে এসেছে, সেটা হচ্ছে দা। দা মানে হচ্ছে জোরে বা সজোরে ধাক্কা দেওয়া। তো তো যখন ধাক্কা দেওয়া হয় এটাকে বলা হয় ইয়াদু। তাহলে যখন কোনো ইয়াতিমকে আমরা, যদি কোনো ব্যক্তি সজোরে ধাক্কা দেয়, তাহলে বা যদি কোনো ব্যক্তিকে সজোরে ধাক্কা দেওয়া হয় এটাকে আরবিতে বলা হয় দা। এই দা থেকে হচ্ছে ইয়াদু, তাড়িয়ে দেওয়া বা রূঢ়ভাবে দূরে সরিয়ে দেওয়া। ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন। তাহলে ওয়ালা এবং না, ইয়াহুদ্দু উৎসাহিত করে বা তাগিদ দেয়, ইয়াহুদ্দু উৎসাহিত করে বা তাগিদ দেয়, আলা, আলা মানে উপর, প্রতি, অথবা ব্যাপারে। কার ব্যাপারে, তো আম মানে খাদ্য বা আহার। তাহলে খাদ্যের ব্যাপারে, কাদেরকে খাদ্য দেওয়ার ব্যাপারে, আল মিসকিন, মিসকিনদের খাদ্য দেওয়ার ব্যাপারে। মিসকিন মানে কি, অভাবগ্রস্ত ব্যক্তি, যারা অসহায়, এদেরকে বলা হয় মিসকিন। তা ওয়ালা এবং না, ইয়াহুদ্দু উৎসাহিত করে বা তাগিদ দেয়, আলা, আলা মানে উপর বা বা হচ্ছে প্রতি বা ব্যাপার, তো আম মানে খাদ্য বা আহার, আল মিসকিন, মিসকিন মানে হচ্ছে অভাবগ্রস্ত ব্যক্তি। তাহলে অর্থ সম্পূর্ণ কি দাঁড়াচ্ছে, অলা ইয়াহুদ্দু আলা তো আমিল মিসকিন, তারা কি করে, তারা মিসকিনদেরকে খাদ্য দেওয়ার ব্যাপারে কি করে না, উৎসাহিত করে না। তাহলে এখানে কি পাচ্ছি, ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু শব্দটি অর্থ হচ্ছে উৎসাহিত করে বা তাগিদ দেয়। তাহলে ইয়াহুদ্দু শব্দটি কোথেকে এসেছে, হাদ্দ, হাদ্দ থেকে এসেছে, উৎসাহিত, কাউকে ইন্সপায়ার্ড করা, কাউকে মোটিভেটেড করা, এটা হচ্ছে হলো আপনার হচ্ছে হাদ্দ। ইয়াহুদ্দু উৎসাহিত করে বা কাজ করান, উৎসাহিত করে কোন কাজ করানকে বলা হয় হাদ্দ, সেখান থেকে ইয়াহুদ্দ। তারপর হচ্ছে তোয়াম, তোয়াম মানে হচ্ছে হলো খাদ্য বা আহার। তোয়াম মানে খাদ্য বা আহার। তো এই মানুষকে খাদ্য খাওয়ানো, সেটা হচ্ছে ইসলামে যতগুলো ভালো কাজ আছে তার মধ্যে অন্যতম একটা ভালো কাজ। যেমন বুখারী শরীফের হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া 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 রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামিল খায়র, ইসলামের ভিতর কোন কাজটা অতি উত্তম। তখন তিনি বলেছিলেন যে তুতইমু তুআমা ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যে তুমি মানুষকে খাবার খাওয়াও, তুমি মানুষকে আহার করাও, এবং যাকে তুমি চিনো, যে ব্যক্তি তোমার পরিচিত আর যে ব্যক্তি তোমার অপরিচিত, তুমি উভয়কে তুমি সালাম প্রদান করো। তাহলে ইসলামে কৃপণতার কোনো সুযোগ নাই। আর সেখানে যদি কোনো ব্যক্তি হাত পাতে, কেউ যদি অসহায় থাকে, মিসকিন থাকে, তাকে
আপনার পক্ষ থেকে হাত বাড়িয়ে দেওয়া, যারা যারা হচ্ছে কি সচ্ছল, তাদের পক্ষ থেকে হাত বাড়িয়ে দেওয়া, এটা খুবই একটা আপনার গুরুত্বপূর্ণ একটা সওয়াবের কাজ, ভালো কাজ। তো তোয়াম মানে কি? খাদ্য বা আহার। আল মিসকিন, মিসকিন মানে কি? মিসকিন শব্দটি এসেছে হচ্ছে গিয়ে সাকানা থেকে। সাকানা, সাকানা মানে থেমে যাওয়া। এই যখন আবার এই আমরা জানি সাকিনা, এই সাকিনাও কিন্তু এই সাকান থেকে আসে। সাকানা মানে হচ্ছে কোনো কিছু থামিয়ে ফেলা। তো যখন কোনো কিছুকে আমরা, যখন কোনো শব্দের ভেতরে সিন কাপ নুন যখন থাকে, তখন এটার ইনার সাইড যে মিনিংটা হয় সেটা কোনো কিছু থেমে যাওয়া। তাহলে তো যখন আমরা, একটা মানুষ ইনকাম করছে, হঠাৎ করে তার ইনকামটা কোনো, মানে কোনো কারণে বন্ধ হয়ে গেল, অথবা ইনকামের যে প্রবাহ, যে আহ, যে আপনার এটা কি বলে, এটা যে আপনার ইনকামের যেটা ধরন, সেই ধরনটা কোনো কারণে তার ব্যাহত হয়েছে, বা তা অথবা হচ্ছে কি আপনার তার খরচ, তার যে ইনকাম বা তার যে খরচ, সংসার বড় হয়ে যাওয়ার কারণে সংসার খরচের সাথে সে পারছে না, এবং তার প্রতি মাসে কি হয়, সংসার চালাতে তার তার খুব কষ্ট হয়ে যায়, টানাটানি এটা সংসার সবসময় থাকে। এবং সে বলতেও পারে না যেটা হচ্ছে আমার এই জিনিসটা প্রয়োজন, এই জিনিসটা আমার লাগবে, যে তুমি আমাকে কিছু হেল্প করো, এটা সে বলতেও পারে না। এবং এই এই মানে এই ধরনের ব্যক্তিরা কিন্তু অনেক সময় কিন্তু আপনার কোনো মানুষের কাছ থেকে মানে ঋণও পায় না। কারণ ঋণ কেন পায় না? কারণ এই যখন ঋণ যখন নেয়, ঋণও দিতে পারে না, কারণ লিমিটেড ইনকাম। আবার দেখা যাচ্ছে গিয়ে ঋণ নিলে এই ঋণ যে দিবে, ওইটা দেওয়ার তার সুযোগ তারও হয় না। একটা সময় যে সে যখন ঋণ নিয়ে ফেলে, তখন দেখা যাচ্ছে গিয়ে ঋণ যখন দিতে পারে না, তখন যেখান থেকে ঋণ আসার সুযোগ থাকে সেটাও তখন মানে হলো বন্ধ হয়ে যায়। মানুষ মনে করে সে তো আসলে আমার সাথে হলো মানে দুই নাম্বারই করছে, সে আমার সাথে ভন্ডামি করছে, সে ইচ্ছা করে সে টাকা সে ঘুরাচ্ছে। হ্যাঁ, এটা সত্য কথা। এইটাকে কেন্দ্র করে মানুষ অনেক মানে সুযোগ নেয়, এটা সত্য কথা। কিন্তু অধিকাংশ মানুষ, তারা মানে সিচুয়েশনে পড়ে গিয়ে তারা হলো আহ ওখান থেকে সে বেরিয়ে আসতে পারে না, তারা হাত পাততেও পারে না, বলতেও পারে না, এবং তাদের সংসার, তাদের জীবন আহ অতিবাহিত করতে খুব কষ্ট হয়ে যায়। এদেরকে বলা হয়, মূলত আরবিতে বলা হয় মিসকিন। আমরা মিসকিন বলতে কি বুঝি? মিসকিন বলতে বুঝি যারা কিনা একদম মানে মানে না খেয়ে আছে, রাস্তা রাস্তা থাকে। এইটা না, এটা মূলত হচ্ছিল যারা অসহায়, যারা অভাবগ্রস্ত ব্যক্তি, যে ইনকাম করে সেটাতে তাদের সংসার মিটে না। তো এই যে এটা থেমে গেল, তাদের ইনকাম করার ধারা যে থেমে গেল, এই জন্য আরবিতে যাদের থেমে গিয়েছে এদেরকে বলা হয় মিসকিন। একইভাবে শান্তি, প্রশান্তি মানে কিন্তু অর্থ কিন্তু এই সাকিনা থেকে আসে, সাকান থেকে আসে। কেন? কারণ আপনি তখনই প্রশান্তি পাবেন যখন আপনি আপনার কর্মব্যস্ততাকে একটা জায়গায় রেখে আপনি রিল্যাক্স হয়ে আপনি বসবেন, আপনি আল্লাহকে স্মরণ করবেন, বা কোনো কিছু নিয়ে আপনি ভাববেন, চিন্তা করবেন। তখন অন্তরের ভিতর যে প্রশান্তিটা পাওয়া যায়, সেটা হলো সাকান। তার মানে কি? আপনি আপনার মানে জীবনের যে কোনো যেটা গতি, সেটাকে একটা জায়গায় রেখে স্থির হয়ে আপনি থেমে গেলেন, তারপর আপনি শান্তি পাচ্ছেন। তাহলে এই সাকানা রিলেটেড যে শব্দগুলো আসে, সাধারণত এরকমটাই মিনিংটা আসলে দেয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফা, তাহলে ফাওয়াইলুন, ফাওয়াইলুন মানে হচ্ছে ফা, এটা হচ্ছে একটা শব্দ, এবং ওয়াইলুন মানে হচ্ছে একটা শব্দ। অতএব ফা মানে অতএব, ওয়াইলুন মানে দুর্ভোগ, সেই, সেই কার জন্য? লিল মুসল্লিন, সেই নামাজীদের জন্য, সেই মুসল্লিদের জন্য। তো আমরা দেখি ফাওয়াইলুন, ফা জবর, ফা জবর ফা মানে অতএব, ওয়াইলুন মানে আফসোস, দুর্ভোগ। তো এটা হচ্ছে আপনার কিছুটা ই টাইপের, আপনার হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স টাইপের। ফাওয়াইলুন, দুর্ভোগ সেই ব্যক্তিদের জন্য। তাদের জন্য? লিল মুসল্লিন, মুসল্লিদের জন্য, সালাত আদায়কারীদের, নামাজীদের জন্য, এটাকে বলা হয় মুসল্লি। যারা সালাত আদায় করে এটাকে বলা হয় মুসল্লি। তো আপনারা যারা বিশেষ করে পুরুষেরা যারা মসজিদে যান, তাই এটা শুনেছেন যে মুসল্লি কিরাম, মুসল্লিন কিরাম এখন অনেকে বলেন। এটা হচ্ছে মুসল্লি মানে সলাত আদায় যিনি করেন তাকে বলা হয় মুসল্লি। আর সেটা যদি বহু বচন হয় তাহলে সেটা হয় মুসল্লিন। তাহলে এই মুসল্লিন শব্দটি থেকে এসেছে? সেটা এসেছে মূলত সলাৎ থেকে। অলরেডি এটা আলোচনা করেছি। সলাৎ মানে দোয়া করা, তাসবিহ করা, তারপর ক্ষমা প্রার্থনা করা, এটাকে বলা হয় সলাৎ। তো যিনি সলাত আদায় করে তাকে বলা হয়, এই যে যারা সলাত আদায় করে একে কি বলা হয়? মুসল্লিন। তা লাম যে লি, লি মানে জন্য, আল মুসল্লিন তাহলে মুসল্লিদের জন্য, সলাত আদায়কারীদের জন্য দুর্ভোগ। তারা কি করে? তারা সলাৎ নিয়ে তারা হচ্ছে গিয়ে মজা করে, সলাৎ নিয়ে তারা হচ্ছে গিয়ে খেল তামাশা করে, সলাৎ নিয়ে, সলাতের ব্যাপারে তারা গাফেল, সলাতের ব্যাপারে তারা হচ্ছে উদাসীন, তাদের মনোযোগ নাই এইটার ব্যাপারে। আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন,
এই যে যারা হচ্ছে গিয়ে দুর্ভোগ মুসল্লিদের জন্য, এই মুসল্লিদের বৈশিষ্ট্যগুলো কি আল্লাহ এখানে এখানে তুলে ধরেছে। আল্লাযীনা, আল্লাযীনা মানে যারা বা সেই সমস্ত লোকেরা, হুম, হুম মানে তারা, আন, আন মানে সম্পর্কে বা ব্যাপারে, সলাতিহিম, সলাতিহিম মানে তাদের সলাত বা তাদের নামাজ, সাহুন মানে উদাসীন, অর্থাৎ যে সমস্ত লোকেরা বা ব্যক্তিরা তাদের নামাজ, তাদের সলাত সম্পর্কে যারা উদাসীন, বেখবর। তো আরবিতে এই যে সাহুন, এই সাহুন শব্দটির অর্থ হচ্ছে কি আপনার উদাসীন। আরবিতে সাহুন শব্দটির অর্থ হচ্ছে হলো উদাসীন। তাহলে যারা উদাসীন এদেরকে বলা হয়, আরবিতে বলা হয় সাহুন। আল্লাযীনা হুম ইউরাউন, ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য দুর্ভোগ। তাহলে একটা আমরা গ্রুপ পেলাম যারা হচ্ছে কি তাদের সলাতের ব্যাপারে তারা উদাসীন। দ্বিতীয়ত হচ্ছে আল্লাযীনা হুম ইউরাউন, যারা কিনা লোক দেখানোর জন্য নামাজ পড়ে থাকে। আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা যারা বা সেই সমস্ত লোকেরা, হুম, হুম মানে তারা, ইউরাউন দেখানোর জন্য কাজ করে, দেখানোর জন্য আমল করে। এই জন্য আপনার তাফসীরে ইবনে কাসির একটি হাদিস টানা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রশ্ন করেছেন, তোমরা কি বলতে পারো একজন মূর্তি পূজারী মূর্তির সামনে দাঁড়িয়ে সে আল্লাহর সাথে শিরক করছে, আরেকজন ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ইবাদত করছে, মানুষ তাকে ভালো বলুক, মানুষ তাকে এই বলুক, মানুষ বলুক সে ইবাদতকারী, এই লোক দেখানো ব্যক্তি এবং একই সাথে ওই যে আপনার মূর্তি পূজারী, সে কি এক, উভয় কি এক? তখন সাহাবীরা বলেছে, ইয়া রাসূল এটা আপনি ভালো বলতে পারবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাহুমা সাওয়া, তারা উভয়ই সমান, তাদের ভিতরে কোনো পার্থক্য নাই। অর্থাৎ যে ওই যে মূর্তি পূজারী, সেই যেমন আল্লাহকে বাদ দিয়ে আরেকজনের পূজা করছে, একই সাথে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকে বাদ দিয়ে সে মানুষকে দেখানোর জন্য কাজ করছে, এই দু এই দুজন ব্যক্তিদের মধ্যে কোনো প্রকার পার্থক্য নাই। তা আমরা ইনশাআল্লাহ সচেতন থাকবো, আমাদের যে ইবাদত যেটা করি সেটা যেন সবসময় যেন পিওর এবং ইখলাসের সাথে যেন হয়। আল্লাযীনা হুম ইউরাউন, সেই সমস্ত লোকেরা, সেই সমস্ত লোকেরা যারা, হুম, হুম মানে তারা, ইউরাউন দেখানোর জন্য কাজ করে, মানুষের বাহবা পাওয়ার জন্য কাজ করে। তাহলে এখানে কি আছে? ইউরাউন, ইউরাউন শব্দটি অর্থ হচ্ছে আপনার হলো কোনো কিছু দেখানোর জন্য কাজ করা। এই ইউরাউন শব্দটা কিন্তু ওই যে ওখান থেকে আসে, রা থেকে আসে। তো এই যেহেতু শব্দটা অর্থটা ভিন্ন, এই কারণে এটা আপনাদেরকে দেখানোর জন্য এটা এনেছি। ইউরাউন দেখানোর জন্য কাজ করা, অর্থাৎ যে কাজটা মানুষের রিয়া তৈরি করে, মানুষের মানুষের বাহাবা পাওয়ার জন্য কাজ করে, এটাকে বলা হয় ইউরাউন। ওয়ায়ামনাউন আল মাউন, ওয়ায়ামনাউন আল মাউন, ওয়াও জবর ওয়া, ওয়া মানে এবং, ওয়ায়ামনাউনা, ওয়ায়ামনাউনা মানে হচ্ছে তারা বিরত রাখে বা তারা বাধা দেয়, আল মাউন সামান্য ছোট ছোট জিনিস বা ছোট ছোট যে উপকার থেকে, মানুষকে সাহায্য করা থেকে মানুষকে বাধা দেয়। তো ওয়ায়ামনাউন, এই ওয়ায়ামনাউন শব্দটি আরবিতে এসেছে মানাউন থেকে, মানাউন, মানা ইয়ামনাউ মানআন ফাহুয়া মামনুন। এই মামনু অর্থ হচ্ছে বাধা দেওয়া বা নিষেধ করা, তো বা কাউকে কোনো কাজ থেকে বিরত রাখা, এটাকে হচ্ছে মানাউন। তাহলে ইয়ামনাউন তারা কি করে? তারা বিরত রাখে, তারা বাধা দেয়, তারা আটকে দেয়, তারা নিষেধ করে। কিসের ব্যাপারে নিষেধ করে? আল মাউন, সামান্য জিনিস ছোটখাটো উপকার করে এমন ব্যক্তি। তাহলে এই ছোট ছোট কাজ, ছোট ছোট আপনার মানুষের যে উপকার করার, এই উপকার করার থেকে মানুষে কি করে? মানুষকে তারা বিরত রাখে, তাদেরকে থামিয়ে দেয়। তাহলে তারা এখান থেকে আমাদের সূরা মাউনের আমাদের লেসনটা কি? লেসনটা হচ্ছে যে মানুষের প্রয়োজন মিটিয়ে দেওয়া, মানুষ যখন বিপদে পড়ে সেটা ছোটখাটো যাই হোক না কেন, সাহায্য করা। বিশেষ করে যখন রিক্সায় চড়ি, যখন আমাদের 10টা ভাঙতি থাকে না, 20টা ভাঙতি থাকে না, তখন আমার যখন দোকানদারকে কাউকে যখন বলি ভাই একটু ভাঙতি দেওয়া যায় কিনা, তার হিসেবে ভাঙতি থাকে কিন্তু সে দেয় না। কিন্তু কিন্তু তার ওই ভাঙতিটার কারণে হয়তোবা তার কোনো একটা বড় একটা উপকার হয়েছে, হয়তোবা তার অফিসের বড় মিটিং থেকে সে আহ মিটিং ছিল, মিটিংটা এসে যেতে পারলো। তো আপনারা এটা ছোট্ট একটা উপকার, এটা যে কোথায় গিয়ে যে এটা হিট করে, এটা ইম্প্যাক্ট যে কোথায় গিয়ে পড়ে, এটা হয়তো আপনার কাছে খুবই সিম্পল, বাট ওই ব্যক্তির জন্য খুবই ইম্প্যাক্টফুল একটা বিষয়। এই জন্য যখনই আমাদের কাছে কোনো ছোট ছোট মানুষের জন্য, মানে ছোট ছোট বিষয় যখন মানুষ যখন আপনার কাছে হেল্পের জন্য আসে, চেষ্টা করা নিজের সাধ্যানুযায়ী এটাকে
সলভ করে দেওয়া বা এটার জন্য মানুষ উপকার করা। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আমরা আলোচনা করেছি সেখান থেকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।